সোশ্যাল মিডিয়ায় আমরা অন্যের সাজানো গোছানো জীবন দেখে প্রায়ই আফসোস করি, তাই না? বিশ্বাস করুন, মানুষ এখানে শুধু তার জীবনের সবচাইতে সুন্দর এবং রঙিন মুহূর্তগুলোই শেয়ার করে। ঘরের যে কোণটি সবচাইতে সুন্দর করে সাজানো, ক্যামেরা কেবল শুধু সেদিকেই দেখায়। এর পিছনের এলোমেলো ঘর, এলোমেলো জীবন, জমতে থাকা হাজারো ঝগড়া আর তিক্ততা কেউ কখনো ক্যামেরার সামনে আনে না। শুধু সোশ্যাল মিডিয়ায় বা কেন বলি, আমাদের বাস্তব জীবনেও এমন অনেক মানুষ বা দম্পতি আছেন যাদের ভেতরে দূরত্ব বা তিক্ততার শেষ নেই, কিন্তু মানুষের সামনে জাহির করবে এমন ভাবে যে আমরা অনেক সুখী, আমরা অনেক ভালো আছি, কিংবা আমরা একজন আরেকজনকে অনেক ভালো বুঝি। কিছু মানুষ তো বলবে আমরা স্বামী স্ত্রী কম, বন্ধু বেশি, কিন্তু বাস্তবতা হলো কোনো মানুষ কিংবা কোনো সম্পর্কই শতভাগ পরিপূর্ণ হয় না। একসঙ্গে চলতে গেলে মতের অমিল হবে, ঝামেলা হবে, আবার সেই ঝামেলা মিটিয়ে মানুষ একসঙ্গেও বাঁচবে। এটাই কিন্তু স্বাভাবিক ও সুস্থ জীবনের নিয়ম। তাই কেউ যখন আপনাকে দেখাবে তাদের সম্পর্ক অন্য সবার চেয়ে নিখুঁত, বা তারা সবসময় সুখে ভেসে বেড়াচ্ছে, বুঝে নেবেন তাদের এই চকচকে ফিল্টারের আড়ালেই আসল গল্পটা ঢাকা। তাই অন্যের জীবনের এই ফিল্টার বা সুখ দেখে নিজের জীবন নিয়ে আফসোস করাটা বন্ধ করুন। নিখুঁত কিছু খোঁজার চেয়ে নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং ভালো থাকাটাই হচ্ছে জীবনের আসল সফলতা। তাই অন্যের জীবন, অন্যের অনেক কিছু আছে, সেগুলো দেখে আফসোস না করে নিজের যা কিছু আছে সেগুলো নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারেন, তাহলে আপনার থেকে সুখী আর কেউ হতে পারবে না।